আর এই বছরে এই প্রথম নিয়ে আসলাম এবং এখন এই সময় ইলিশটা খাওয়া উচিত। হ্যাঁ, খুব ভালো জিনিস, এই বছরে প্রথম নিয়ে আসলাম। হ্যাঁ, কি হলো? এই যে আর বলো না কি হলো দিদিমণি। কি অনেক কিছু নিয়ে এসছো নাকি? ও দিদিমণি, এই যে আপনার হাঁচুরি ম্যাডাম এসছে। না, আজকে এখনো আসিনি। তবে গন্ধ পেয়ে হয়তো। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। এসে আমি হাঁচুরি ম্যাডামের খোঁজ করছি, হাঁচুরি ম্যাডামের খোঁজ করছি। হাঁচুরির জন্য আজকে একটু খাবার নিয়ে এসেছি। হাঁচুরি ম্যাডাম এখন আসেনি বলছে। ঘর ভাঙার পরে মানে এনেছো, কম এনেছো। হ্যাঁ, হাঁচুরি ম্যাডাম তাহলে আসেনি বলছে। খোকার মা বলছে হাঁচুরি ম্যাডাম আসেনি। বাজারে গেছিলাম, বুঝলেন, বাজার করে আনলাম। চলুন আপনাদের সঙ্গে বাজারটা শেয়ার করি, কি কি আনলাম। তো বন্ধুরা, খাটনি হয়ে যাচ্ছে খুব, বুঝলেন, শরীরটাও একটু ক্লান্ত ভাব লাগছে বন্ধুরা। আচ্ছা, কি করব? বসে পড়ো। বসছি, দাঁড়াও বন্ধুরা। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নি বাজারটা। হাঁপিয়ে গেছো হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে। সকালবেলা আজকে সকালে যা কাজ করেছি, করে হাত মুখ ধুয়ে আজকে একটু চা খেয়েছি, বুঝলেন, গরম চা খেয়েছি। আর 4খানা ব্রিটানিয়া বিস্কুট খেয়েছি। আর হচ্ছে একটা পিঠে, ওই চিতাই পিঠে, আমরা চিতাই পিঠে বলি, এক একজন এক রকম সরা পিঠে বলে, ওসব না, আমরা চিতাই পিঠে বলি। হ্যাঁ, আমরা সরাসরি কথা, আমাদের চিতাই পিঠে বলি। হয়তো অনেকে খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু আমরা চিতাই পিঠে বলি। হ্যাঁ, চিতেই পিঠে। যাই হোক, সে খেয়ে বাজারে গেলাম। বাজার থেকে প্রথমে বলি আপনাদের, চাল আজকে আর 10 কেজি আনতে পারিনি। এই যে 3 কেজি চাল নিয়েছি। চালটা খুব ভালো, আমি বাংলাপাড়ার চাল খাই। যে গত যে চালটা দিয়েছে না, খুব ভালো হয়েছে। আমি দোকানদারকে বলেছি চাল ভালো হয়েছে, আজকে দাম বাড়িয়ে দিই 3 টাকা। আরে নেবো না, আমার দ্বারা হবে না 3 টাকা, আমি ওই দামই দেবো। হ্যাঁ, 55 করে দেবো। তা 55 করে দিয়েছে লাস্টে, দাম বাড়িয়ে নেবে না, হবে না। তো বন্ধুরা, চাল তো দেখিয়ে দিলাম। এ দেখেন, খোকার মা বলছে বেতের শাক পাও না। আজকে বেতের শাক নিচ্ছি আজকে। টাটকাই আছে বেতের শাকটা। হ্যাঁ, জল দেওয়া নেই। 600 গ্রাম 10 টাকা, 15 টাকা করে 600 গ্রাম। 15, 16, 17 টাকা করে কেজি হলো। 9 টাকা হয়, 10 টাকা দিয়েছি, 10 টাকা 600 গ্রাম 10 টাকা বেতের শাক। ঠিক আছে, বেতের শাকটা খেতে খুব ভালো লাগে, যেভাবে করুক। আচ্ছা, আর এই 3টে বেগুন নিয়েছি 10 টাকা। সব জায়গায় 30 টাকা করে বেগুন। এই কাঠটা আড়তে একটু নিয়ে বসেছে, যেগুলো লাস্টে বিক্রি না হয় পাইকারি, সেগুলো নিজে নিয়ে বসে। তা ওই 20 টাকা করে বেচছে। 500, 3টে, সরি, এটা 500 বেশি, 565 গ্রাম মতো আছে। ওই 11 টাকায় নিয়েছে। এক নয় কম, 10 টাকা না, 11 টাকায় নিয়েছে। 3টে বেগুনের দাম 11 টাকা। আর মটরশুটির দাম বেড়ে গেছে আজকে। এটাই বোধহয় আমার মানে শেষ খাওয়া হবে আমাদের। 1 কেজি 20 টাকা। আগের দিন তো 3 কেজি 15 টাকা 45 টাকা নিচ্ছে, 1 কেজি 20 টাকা দেখাচ্ছি আমি। এবছর বাঁধাকপি একদিন নিয়েছি। এই সারা শীতকালে বাঁধাকপি একদিন নিয়ে এসেছিলাম, একদিন একটা ছোটো বাঁধাকপি নিয়ে এসেছিলাম। আবার আজকে বাঁধাকপির নাম দেখেন। এবার বাঁধাকপি আগে তো 10 টাকা, 8 টাকা, 7 টাকা, 5 টাকা কেজি হয়ে যায় বাঁধাকপি। এবার 20 টাকা কম কমছে না। সেই 1 টাকা নিলাম, 1 কেজি 150 গ্রাম হয়েছে। তো এই 15 টাকায় দিয়েছি, বলে 16 টাকা 50 পয়সা, না 15 টাকা দেবো, দিলে দাও। দিয়ে এই 15 টাকা দিয়ে একটা বাঁধাকপি নিয়ে আসলাম। এবছর 2বার খাওয়া হবে, এবছরে বাঁধাকপি 2বার খাওয়া হবে। আর এই দেখেন, এই যে আলু নিয়ে এসছি, আজকে 5 কেজি নিয়ে আসতে পারিনি, আজকে 3 কেজি আলু নিয়ে এসছি। এই যে 3 কেজি আলু নিয়ে এসছি, 30 টাকা। আলুটা ভালো আলু, খুব ভালো আলু। চাপা টাকা, এখানে চাপা টাকার আলুটা খুব ভালো লাগে, তো চাপা টাকার আলু খাই আমরা। চাপা টাকার আলু সবচেয়ে ভালো। আর এই নিয়ে এসছি, এই যে ছিম নিয়ে এসছি, এও 710 টাকা। এই যে সিম 710 টাকা। 700 ছিম 10 টাকা। ঠিক আছে, চিমটা ভালো আছে, টাটকা আছে। 700 চিম 10 টাকা। আচ্ছা, আর এই বছরে এই প্রথম নিয়ে আসলাম
এবং এই বছরে প্রথম নিয়ে আসলাম, এবং এখন এই সময় ইলিশটা খাওয়া উচিত। হ্যাঁ, খুব ভালো জিনিস, এই বছরে প্রথম নিয়ে আসলাম। হ্যাঁ, তা এটা সকলে খায়, দামও বেশি। 150 টাকা 15 টাকা শ ছিল, আজকে একটু দামটা কমেছে, 12 টাকা শ বলছিল। তা আমি ওই 10 টাকা দিবা, তো একজনে 20 টাকা দিয়ে নিল 200, আমি 150 নিয়েছি। 20 টাকা আর হলো না, কারণ আমার চাল নিয়ে আসলাম 150। এই দেখুন হচ্ছে সজনের ফুল, 150 নিয়েছি 15 টাকা দিয়ে। হ্যাঁ, ফুলগুলো টাটকা আছে। হ্যাঁ, টাটকা। এই হচ্ছে আজকের বাজার। আর আর এই যে কাকটা দেখাবো, হাঁচুরিটা দেখাবো আগে, না আমাদের নিজেটা দেখাবো? বলো। তুমি যেটা দেখাবা তাড়াতাড়ি দেখাও। আচ্ছা, না এটা তোকে দাও, তারপর রক্ত পড়ছে, রক্ত পড়ছে, রক্ত পড়ছে। ইসি বা গায়ে গড়ে তো ভর্তি। না 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 না, হে, এই যে 187 গ্রাম, 60 টাকা করে কেজি নিচ্ছি। টাটকা একদম জ্যান্ত মাছ, একদম ঝরঝর করে রক্ত পড়ছে, টাটকা মাছ। 60 টাকা করে কেজি দিয়ে দিল লাস্টেও। এই লোকটা দেখে যখন ব্যবসা গুটিয়ে গাটিয়ে চলে যায়, অন্য লোককে তখন শুরু করে। আমি এই লোকটা 10:30টার মধ্যে নিয়ম করে চলে যাবে, 10:30, 11:15 মধ্যে বাড়ি চলে যায়। তো লাস্টে 3টে নিতে বলেছিল, 3টে ছিল, 3টে নিতে বলেছিল। আমি 3টেটা মনে হয় 2টো নেবো, তাই 2টো নিয়েছি। 187 গ্রাম হয়েছে। এই হয়েছে হাঁচুরির জন্য খাওয়া নিয়ে এসছি, হাঁচুরির জন্য নিয়ে এসছি, বুঝেছেন? হাঁচুরি ডাকবো। এই যে বন্ধুরা, আমি খাচ্ছি, এখন দুপুর হয়ে গেছে। গিয়েছিলাম খোকাকে নিয়ে গিয়ে চুল ছাড়তে গেছিলাম, চুল ছেটে এলাম, এসে একটু 2-1টা কাজ করলাম, করে হাত পা ধুয়ে খেতে বসেছি। হাতে গরম ভাত, ডাল, বেগুন ভাজা, দেখেন, আলু চাকা চাকা আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, দেখেন মাছ ভাজা কি সুন্দর। তারপর আবার বড়া ভাজা, আবার আলু ভাজা, এই যে আলু ভাজা, এই দিয়ে ভাত খাচ্ছি মনের আনন্দে। তো আমার এই আঙুলে ওই ঝাঁটা, মুড়ো ঝাঁটা, আমাদের মুড়ো ঝাঁটা বলি, কুটুর কুটুর ঝাঁট দিয়ে যখন ছোটো হয়ে যায়, ওই মুড়ো ঝাঁটা হয়, শক্ত শক্ত হয়ে যায়। ওইটা দিয়ে আমি ওই কাজ পরিষ্কার করতে করতে হঠাৎ করে একটা ঢুকে গেছিলো। কিছু এমনি কিছু হয়নি, তো ব্যথা যাচ্ছে না, ব্যথা হচ্ছে। তো ইনজেকশন নেওয়া হয়নি, যাবো করে নিয়ে সেরে যাচ্ছে, রাত্রিবেলা খাওয়া যায় না। তো সেটা ভাতটা এইভাবে খেতে পারছি না, আমার এটা ভাত করতে পারছি না। সোজা রাখতে হচ্ছে, সোজা রাখলে অসুবিধা হচ্ছে না, ভাত করলে ব্যথা করছে। তা আমি এইভাবে খাচ্ছি, এই যে। তো যাই হোক, এই হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বসে আবার কাজ করি। একটু ইটগুলো সরাচ্ছি ওখান থেকে, ওখানে কাজকর্ম হবে তো, ওখান থেকে সরিয়ে এখানে রাখছি। এগুলো একটু ভিজে গেছে, জল খেয়েছে খুব, ওই জলের জায়গায় থাকে, জল খেয়েছে খুব, ওই জন্য এখানে রাখছি। একটু শুকিয়ে গেলে পরিষ্কার করতে সুবিধা হবে। এই শ্যাওলা পড়ে গেছে তো, ওগুলো ভিজি অবস্থায় ওই ঘষলে পরে শ্যাওলাগুলো ওঠে না ঠিক মতো, ভিজলে হয়ে যায়, তাতে সিমেন্টের কামড়টা ধরবে কম। তাই জন্য ভালো করে শুকোলে, ঝাড়ে নিলে ইটগুলো খড়খড়ে হবে, তাহলে সিমেন্টের ভালিতে ধরবে ভালো। এই যে আমি এখন জামা কাপড় তুলছি, কাজ করছি, সবাই কাজে ব্যস্ত এখন। আস্তে আস্তে রাখছি, প্রায় সন্ধে হয়ে আসছে। এগুলো সরিয়ে রাখলাম জলের জায়গা থেকে, এই যে ইটগুলো। এই দেখেন, এই যে এগুলো আমি সব পরিষ্কার করেছি, এগুলো সব আমি একা একা পরিষ্কার করেছি, এই যে এগুলো সব একা একা পরিষ্কার করেছি, এগুলো একা একা পরিষ্কার করবো। আবার ওই দেখুন ভেতরে আছে, ভেতরে একা একা পরিষ্কার করি সব। এই যে বন্ধুরা, রাতের খাবার তৈরি হয়ে গেছে। তো রাতের খাবার তৈরি হয়ে গেছে, তো সেটা আপনাদের সামনে শেয়ার করছি। দেখেন, হালকা হালকা তেল দিয়ে রুটিগুলো ভেজেছে কড়াইয়ের মধ্যে দিয়ে। আমি অলরেডি 5খানা নিয়ে হাতে বসে আছি, এই 5খানা রুটি নেব। আর তরকারি জানেন, সকালবেলায় মানে সারাদিনে তো ডাল করেছিল, মুগ ডালের মধ্যে
কুমড়ো, ছিম, যাবতীয় সবজি আছে সব দিয়ে ওটাকে তরকারি করে বানিয়ে ফেলেছে। একটা শর্টকাট একটা আইডিয়া দারুণ করে ফেলেছে। এখন খাবো এই রুটি সকলে, শাশুড়ি মাকেও দেওয়া হয়ে গেছে, আমাকেও দিয়েছে, আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, তরকারিটা আমার কাছে দেখনাতেও ভালো লাগছে, খেতে তো ভালো লাগবেই। আমি তো খেতে ভালোই বাসি সব তরকারি, আর ডাল তরকারি এসব তো আমার প্রিয় জিনিস। অনেকটাই নিলাম, অনেকটাই তরকারি আছে, রুটি আছে। তো বন্ধুরা, রাতের খাবারটা তো জবাব নেই, লাজবাব। তো সত্যি তরকারিটা দেখলে তো কেমন লাগে যায় না, কিন্তু তরকারির টেস্টটা হেভি সুন্দর হয়েছে। এই উপকারী জিনিস। একদম সুন্দর।